আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025। আজকে তোমাদের গণিত প্রশ্ন নিয়ে তোমাদেরকে সাজেশন দেব। দেখো, যারা নবম শ্রেণীতে পড়ো, ক্লাস 9 অর্থাৎ দাখিল নবম শ্রেণীতে, সেই নবম শ্রেণীর গণিত প্রশ্নটির এমসিকিউ এবং সিকিউ দুইটা একসাথে দিচ্ছি এবং এমসিকিউর উত্তরগুলোও বলে দেব। এই জন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। ইনশাআল্লাহ এ টু জেড দেখলে তোমরা ইনশাআল্লাহ সিকিউ গুলো পাবে এবং কমনকৃত প্রশ্ন পাবে, যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে সেমন প্রশ্নই আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো চলুন, আমি তোমাদের সাথে শেয়ার করছি। যারা ইমতেহান গাইড পড়ো তাদের সাথে কিন্তু প্রশ্নগুলো হুবাহু মিলে যাবে। যারা ইমতেহান গাইড পড়ো, গাইডে হুবাহু মিলবে এবং পরীক্ষাও তোমরা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। প্রথমেই দেখো তোমাদের বীজগণিত। তো বীজগণিতের প্রত্যেকটা অধ্যায় থেকে অর্থাৎ প্রত্যেকটি ইয়ে থেকে একটা করে প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, এখানে দুইটা প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করা হয়েছে বীজগণিত থেকে। এই দুইটা প্রশ্নের মধ্যে তোমরা দুইটার যে কোনো একটা খুব ভালোভাবে শিখবা। স্ক্রিনশট দিয়ে নাও অথবা লিখে নাও, যে কোনো একটা প্রশ্ন খুব ভালোভাবে শিখবা। তারপরে দেখো তোমাদের জ্যামিতি, জ্যামিতি দেখে তোমাদের দুইটা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা খুব ভালোভাবে শিখবা। দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে। তারপরে দেখো তোমাদের ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছে, এই একটা প্রশ্নই তোমরা খুব ভালোভাবে শিখবা। কর মধ্যে 2 আর বাকি খ এবং গর মধ্যে একটাতে 4 4 করে 8, এই হলো টোটাল 10। তারপরে পরিমিতি, দেখো পরিমিতি থেকেও তোমাদের দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে। পরিমিতি থেকে দুইটার মধ্যে যে কোনো একটা, যেটা ভালো ও সহজ মনে করো সেটাই শিখবা, যে কোনো একটা খুব ভালোভাবে শিখবা। তারপরে দেখো তোমাদের আহ, সংক্ষিপ্ত প্রশ্ন 20 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন 20 নাম্বার, এখানে 20 নাম্বারের উত্তর তোমাদেরকে দিতে হবে। দেখো, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। আমি এখানে 15টা প্রশ্ন সংক্ষিপ্ত তোমাদের সাথে সাজেস্ট করেছি। দেখো, 15টার মধ্যে যে কোনো 10টার উত্তর তোমাদেরকে দিতে হবে। এখানে 1 থেকে 9 পর্যন্ত আছে। তারপরে দেখো, এখানে আছে তোমাদের 10 থেকে 15, এই হলো টোটাল 15টা সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্ন 15টারই উত্তর তোমরা ভালোভাবে দিয়ে দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের গণিতের সিকিউ এবং আমি তোমাদের সাথে এমসিকিউটা এখন দেখিয়ে দেবো। এমসিকিউ যেটা আছে, সেই এমসিকিউটা আমি উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের সিকিউ দেখতেই পারলা, তোমাদের গণিত নবম শ্রেণীর। এখন তোমাদের এমসিকিউ গুলো উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা আছে, সমান্তরিকের একটি কোণ সমকোণ হলে তাকে কি বলে? সঠিক উত্তরটি আয়তক্ষেত্র, খ। সঠিক উত্তরটি হলো খ। তারপরে দেখো, এটা এ স্কোয়ার প্লাস এ মাইনাস 20 রাশির একটি উৎপাদক কোনটি? এটা সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের গ। এটা সঠিক উত্তরটি হচ্ছে গ, এটি সঠিক উত্তরটি গ। তারপরে দেখো তোমাদের আরেকটি প্রশ্ন, একটি চিত্র দেওয়া আছে, চিত্রের আলোকে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। সমান সমান কত? এটা সঠিক উত্তরটি হচ্ছে তার সঠিক উত্তর ক, 110 ডিগ্রি। 110 ডিগ্রি। তারপরে দেখো, এখানে একটা প্রশ্ন আছে এই আলোকে, এটার সঠিক উত্তর হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তারপরে এখানে হচ্ছে কতটি উপাত্ত দেওয়া থাকলে সমান্তরিক আঁকা যায়? কতটি উপাত্ত দেওয়া থাকলে সমান্তরিক আঁকা যায়? এটা সঠিক উত্তর হলো ক, 3। তারপরে এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, এটার সঠিক উত্তর হচ্ছে তোমাদের ক। এটারও সঠিক উত্তর ক, মূলদ সংখ্যা। সঠিক উত্তর ক, মূলদ সংখ্যা। তারপরে দেখো তোমাদের এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, উদ্দীপক ইউ সমান সমান, এই যেটা আছে এটা হলে এই হলো বি সেটটির নিচের কোনটি? এটার সঠিক উত্তর হচ্ছে গ। এটারও সঠিক উত্তর গ। তারপরে দেখো তোমাদের অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে মৃতকৃত কোণ কোনটি? এটার সঠিক উত্তরটি হচ্ছে ঘ, স্থলকোণ। এবং তোমাদের সর্বশেষ এখানে এই পেজের মধ্যে সাইন থিটা, এই প্রশ্নটা যে আছে, এই প্রশ্নটার সঠিক উত্তরটি হচ্ছে ক। সঠিক উত্তর ক। তারপরে এখান থেকে দেখো, তোমরা যদি সাইন 35 ডিগ্রি হয়, এর সঠিক উত্তর হচ্ছে ঘ। এটা হলো সঠিক উত্তর। 25 নাম্বার যেটা এখানে দেওয়া আছে সাইন থিটা, এখানে 25 নাম্বার সঠিক উত্তর ক। তারপরে দেখো তোমাদের 26, সঠিক উত্তর হচ্ছে তোমাদের ঘ। 26-এর সঠিক উত্তর ঘ। এবং 27-এর সঠিক উত্তর হচ্ছে তোমাদের গ। তারপরে 28-এর সঠিক উত্তর হচ্ছে 10 মিটার। তারপরে দেখো, নিচের অর্থের আলোকে 29 নম্বর প্রশ্নে শ্রেণীবিন্যাস দেওয়া আছে, এটার আলোকে প্রচুরক শ্রেণীর মাধ্যম কত? সঠিক উত্তরটি ক, 38। এটার সঠিক উত্তর হচ্ছে গ, 9। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের গণিত। আর বাকিগুলো আমি তোমাদেরকে দাগায় দিচ্ছি, একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো এবং দাগিয়ে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও। তারপর এখানে দেখো, এ সমান সমান √3 এবং বি সমান সমান √12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? সঠিক উত্তরটি ক।
সঠিক উত্তরটি হচ্ছে ক। তারপরে 2-এর এখানে সঠিক উত্তর হচ্ছে এটা আছে, প্রশ্ন আছে যে ত্রিভুজের কোন সমকোণী কোণ নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, এটা। তারপরে তোমাদের এটারও সঠিক উত্তর হচ্ছে ঘ। তারপরে এটার সঠিক উত্তর হচ্ছে ঘ, এটারও সঠিক উত্তর ঘ, পূর্ণ সংখ্যা। তারপরে দেখো তারপরে তোমাদের এটারও সঠিক উত্তর হচ্ছে নিচের যুগল, এটারও সঠিক উত্তর হচ্ছে ক, এটা সঠিক উত্তর ক। তারপরে এদিকে আমরা যদি যাই, এটার সঠিক উত্তর হচ্ছে গ। তারপরে এটার সঠিক উত্তর 3x। তারপর যদি এক্স স্কোয়ার, এটার সঠিক উত্তর হলো ঘ 15। তারপরে এটার সঠিক উত্তর হলো 60°। তারপরে এটার সঠিক উত্তর হচ্ছে গ শ্রেণীর উচ্চসীমা। এটা সঠিক উত্তর ত্রিভুজের বহির্ভাগ খ। তারপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তো এখানে তোমার সঠিক উত্তর হচ্ছে ক 140°। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা